আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাস আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি, তৃতীয় ভাগ হিসাব, এই অধ্যায় থেকে আমি আজ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, অর্থাৎ অঙ্ক করাবো। এর আগে আমি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শেষ করেছি। প্রথম ভাগে যা যা করিয়েছিলাম একটু বলে নিচ্ছি যে হিসাব বিজ্ঞান কী, হিসাব বিজ্ঞানের বিভিন্ন রাইটারের সংজ্ঞা বিশ্লেষণ করেছিলাম, পাইল অ্যান্ড লারসন, AICPE এর সংজ্ঞাগুলো বিশ্লেষণ করেছিলাম। এছাড়া আমি হিসাব বিজ্ঞান গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করেছিলাম এবং হিসাব বিজ্ঞান উদ্দেশ্য আলোচনা করেছিলাম। দ্বিতীয় ভাগ থেকে ঘটনা কি, ঘটনা কত প্রকার, কি কি, লেনদেন কাকে বলে, কত প্রকার, লেনদেনের আধুনিক হিসাববিদদের মতে লেনদেনের সংজ্ঞা আমি বিশ্লেষণ করেছিলাম। এছাড়া হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেগুলো বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছিলাম। এরপরে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। যেমন প্রশ্ন নম্বর 4, এখান থেকে আমি যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো, এটি শিখিয়েছিলাম। এছাড়া যে সমস্ত ঘটনা লেনদেন সেগুলো হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে এর শ্রেণীবিন্যাস দেখাও। এরপর চলমান দেশকে নগদান হিসাব এবং ক্রয় হিসাব প্রস্তুত করো, এটি শিখিয়েছিলাম। এরপর প্রশ্ন নম্বর 5-এ আমি যা শিখিয়েছিলাম যে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। মার্চ 5 থেকে 31 মার্চ পর্যন্ত সংঘটিত ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি, অর্থাৎ লেনদেন কিনা সেটি চিহ্নিত করে সেটি সমীকরণ পদ্ধতিতে দেখাতে হবে, সেটি আমি শিখিয়েছিলাম। এছাড়া লেনদেন চিহ্নিতপূর্বক কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় এবং কোনটা ডেবিট হবে কেন, ক্রেডিট হবে কেন, সেটি এখান থেকে আমি শিখিয়েছিলাম। এছাড়া প্রশ্ন নম্বর 8-এ আমি যা শিখিয়েছিলাম হচ্ছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো এবং সমীকরণ পদ্ধতিতে উপযুক্ত লেনদেনগুলো হিসাব খাত নির্ণয় করো। অর্থাৎ হিসাব খাতগুলোকে সমীকরণ পদ্ধতিতে আমি বিশ্লেষণ করেছিলাম, যে হিসাব খাতগুলো সমীকরণ পদ্ধতি কোনটা কোন হিসাবে সেটা আমি এখানে এই অঙ্কটিতে করিয়েছিলাম। এছাড়া উপরোক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ অর্থাৎ টেবুলার বিবরণী আমি আবার টেবুলার ছক, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, সেগুলো টেবুলার ছকে আমি দেখিয়েছিলাম। আজ আমি তৃতীয় ভাগ হিসাব, এখান থেকে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আশা করি তোমরা আমার লেকচারটি মনোযোগ দিয়ে শুনবে, তাহলে বিশেষভাবে উপকৃত হতে পারবে। প্রশ্ন 5, মিস্টার আলম একজন সাধারণ ব্যবসায়ী। মিস্টার আলম একজন সাধারণ ব্যবসায়ী। মিস্টার আলম একজন সাধারণ ব্যবসায়ী 2018 সালের মার্চ মাসে 2018 সালের মার্চ মাসে তার নিম্নলিখিত ঘটনাগুলি সংঘটিত হয়েছে। তার নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে, সংঘটিত হয়েছে। মার্চ 1, 2018 মার্চ 1 কারবারে মূলধন বিনিয়োগ করা হলো 50,000 টাকা। কারবারে মূলধন বিনিয়োগ করা হলো 50,000 টাকা।
50,000 টাকা। 2 2018 মার্চ 2 তারিখে রাকেশের নিকট ধারে পণ্য ক্রয়। রাকেশের নিকট ধারে পণ্য ক্রয়। রাকেশের নিকট ধারে পণ্য ক্রয় 40,000 টাকা। 40,000 টাকা। তারপরে 10 তারিখে রবির নিকট ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। রবির নিকট ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। 25,000 টাকা। 15 তারিখে রাকেশকে 15,000 টাকা পরিশোধ করা হলো। রাকেশকে 15,000 টাকা পরিশোধ করা হলো। 20 তারিখে রবির নিকট থেকে পাওয়া গেল 12,000 টাকা। রবির নিকট থেকে পাওয়া গেল 12,000 টাকা। 12,000 টাকা। মার্চ 25 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 5,000 টাকা। মাল বিক্রয়ের ফরমাশ পাওয়া গেল 30,000 টাকা। 27 মাল বিক্রয়ের ফরমাশ পাওয়া গেল। মাল বিক্রয়ের ফরমাশ পাওয়া গেল। ফরমাইশ পাওয়া গেল 30,000 টাকা। 30,000 টাকা। 31 জনতা ব্যাংকের সাথে 2,000 টাকার ঋণ চুক্তি সম্পাদিত হলো। জনতা ব্যাংকের সাথে 2 লাখ টাকা ঋণ চুক্তি সম্পাদিত হলো। ঋণ চুক্তি সম্পাদিত হলো। জনতা ব্যাংকের সাথে 2 লাখ টাকা ঋণ চুক্তি সম্পাদিত হলো। করণীয়: ক লেনদেন নয়, মিস্টার আলমের ব্যবসায়ের লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। খ উপর্যুক্ত লেনদেনগুলো সমীকরণের কোন উপাদানে কি পরিবর্তন হয়েছে? সমীকরণের কোন উপাদানে কি পরিবর্তন হয়েছে তা দেখাও। গ 1, 10, 15, 20
ও 25 তারিখের ঘটনাগুলি লেনদেন কিনা, ঘটনাগুলো লেনদেন কিনা কারণ সহ বর্ণনা করো, কারণ সহ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার প্রশ্নটি পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপর সলভ করব অঙ্কটি। তো মিস্টার আলম একজন সাধারণ ব্যবসায়ী। 2018 সালের মার্চ মাসে তার নিম্নলিখিত ঘটনাগুলি সংঘটিত হয়েছে। 2018 মার্চ 1 কারবারে মূলধন বিনিয়োগ করা হলো 50,000 টাকা। মার্চ 2 রাকেশের নিকট ধারে পণ্য ক্রয় 40,000 টাকা। 10 রবির নিকট ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। 15 রাকেশকে 15,000 টাকা পরিশোধ করা হলো। 20 রবির নিকট থেকে পাওয়া গেল 12,000 টাকা। মার্চ 25 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 5,000 টাকা। 27 তারিখে আছে মাল বিক্রয়ের ফরমাস পাওয়া গেল 30,000 টাকা। এটা লেনদেন নয়, কারণ এটা দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি। আর জনতা ব্যাংকের সাথে 2 লাখ টাকা ঋণ চুক্তি সম্পাদিত হয়েছে, এটা দ্বারাও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, সুতরাং এটিও লেনদেন নয়, আর সবগুলো লেনদেন। এখন করণীয়তে বলছে মিস্টার আলমের ব্যবসায় লেনদেন নয় এমন ঘটনাগুলি চিহ্নিত করে। তা লেনদেন নয় 27 এবং 31 তারিখ, এই দুটি ঘটনা লেনদেন নয়, কারণ এই দুটি ঘটনা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি। খ নম্বরে বলছে যে উপযুক্ত লেনদেনগুলো সমীকরণে কোন উপাদানে কি পরিবর্তন এনেছে বা হয়েছে তা দেখাও। এটা প্রথমে হিসাব খাত নির্ণয় করতে হবে। হিসাব খাত নির্ণয় করে তারপর সেখান থেকে সেটা কোন হিসাব, আধুনিক হিসাব সমীকরণে সেটা দেখাতে হবে। আর 1, 10, 15, 20 ও 25 তারিখ ঘটনাগুলো লেনদেন কিনা কারণ সহ বর্ণনা, এটা লেনদেন কিনা সেগুলো কারণ সহ লিখতে হবে সমীকরণ পদ্ধতিতে। প্রশ্ন নম্বর ক, 5 নং প্রশ্ন উত্তর ক। 5 নং প্রশ্ন উত্তর ক। 5 নং প্রশ্ন উত্তর ক। লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। ঘটনাগুলো চিহ্নিত করা হলো, চিহ্নিতকরণ করা হলো। তারিখ, বিবরণ, টাকা। প্রথমে তারিখ, তারপরে বিবরণ, টাকা। তারিখ, বিবরণ, টাকা। প্রথমে 27 তারিখের যে লেনদেনটি ছিল, যে মাল বিক্রয়ের ফরমাস পাওয়া গেল 30,000 টাকা, এটি লেনদেন নয়। 2018 মার্চ 27 মাল বিক্রয়ের ফরমাস পাওয়া গেল, মাল বিক্রয়ের ফরমাইশ পাওয়া গেল 30,000 টাকা। আর 31 তারিখে আছে জনতা ব্যাংকের সাথে ঋণ চুক্তি সম্পাদন। জনতা ব্যাংকের সাথে ঋণ চুক্তি সম্পাদন
2 লক্ষ টাকা, মোট 2,30,000 টাকা। অর্থাৎ লেনদেনে এমন ঘটনা হচ্ছে 27 এবং 31 তারিখ। 27 তারিখে বলছে যে মাল বিক্রয়ের ফরমাস পাওয়া গেল, এটি লেনদেন নয়, কারণ এটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি। আর 31 তারিখে আছে জনতা ব্যাংকের সাথে ঋণ চুক্তি সম্পাদিত, এটি দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি বা হিসাব সমীকরণ উপাদানের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। এরপর খ, হিসাব সমীকরণ উপাদান ভিত্তিক পরিবর্তন নির্ণয়। হিসাব সমীকরণের উপাদান ভিত্তিক পরিবর্তন নির্ণয়। প্রশ্ন নং খ, 5 নং প্রশ্ন উত্তর খ, হিসাব সমীকরণের উপাদান ভিত্তিক পরিবর্তন নির্ণয়। উপাদান ভিত্তিক পরিবর্তন নির্ণয়। তারিখ, সংশ্লিষ্ট হিসাব, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, হিসাব সমীকরণ উপাদানের পরিবর্তন। প্রথমে তারিখ, সংশ্লিষ্ট হিসাব, হিসাব সমীকরণের উপাদান ভিত্তিক পরিবর্তন। হিসাব সমীকরণের উপাদান ভিত্তিক পরিবর্তন। উপাদান ভিত্তিক পরিবর্তন। হিসাব সমীকরণের উপাদান ভিত্তিক পরিবর্তন। মার্চ 1, 2018, মার্চ 1, 2018 মার্চ 1 কারবারের মূলধন বিনিয়োগ করা হলো 50,000 টাকা। এখানে জার্নাল এন্ট্রি হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি 50,000 টাকা, 50,000 টাকা। মালিকানা সত্ত্ব বৃদ্ধি 50,000 টাকা, মালিকানা সত্ত্ব বৃদ্ধি 50,000 টাকা। এরপরে 2, রাকেশের নিকট ধারে পণ্য ক্রয়। রাকেশের নিকট ধারে পণ্য ক্রয় করা হলো 40,000 টাকা, তাই ক্রয় হিসাব ডেবিট আর পদু হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, তারিখ হচ্ছে 2, ক্রয় হিসাব ডেবিট, ধারে ক্রয় করা হলো, রাকেশের নিকট থেকে ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট আর পদু হিসাব ক্রেডিট, পদু হিসাব ক্রেডিট। এখানে ক্রয় দ্বারা ব্যয় বোঝায়, ব্যয় বৃদ্ধি টাকা 40,000, ব্যয় বৃদ্ধি টাকা 40,000 আর দায় বৃদ্ধি টাকা 40,000। এরপর 10, রবির নিকট ধারে পণ্য বিক্রয়। এর এন্ট্রি হচ্ছে, জার্নাল এন্ট্রি হচ্ছে
রবি নিকট, রবি ডেবিট, বিক্রয় ক্রেডিট। তা আধুনিক হিসাব সমীকরণে রবি না লিখে এখানে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয়কে ক্রেডিট করতে হবে। তো প্রাপ্য হিসাব 10, প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। সম্পদ এ বৃদ্ধি, টাকা হচ্ছে 25,000, টাকা। আর আয় বৃদ্ধি, রেভিনিউ, টাকা 25,000। এরপরে 15 তারিখে রাকেশকে 15,000 টাকা পরিশোধ করা হলো। তা রাকেশ হচ্ছে পদেয় হিসাব ডেবিট, আর নগদ অর্থ যেহেতু হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। তা রাকেশ বা পদেয় হিসাব ডেবিট, প্রদেয়, এটা হচ্ছে 15 তারিখ, পদেয় হিসাব ডেবিট, আর পদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে 15,000 টাকা। দায় এল বা লায়াবিলিটিস বৃদ্ধি, দায় হ্রাস, আর সম্পদ এ বা অ্যাসেট হ্রাস পেয়েছে টাকা 15,000 টাকা। এরপরে 20, রবির নিকট থেকে পাওয়া গেল নগদান হিসাব ডেবিট, আর রবি মানে প্রাপ্য হিসাব ক্রেডিট। আমি মুছে বাক্যাংশ করে দিচ্ছি। এরপরে 20 তারিখ রবির নিকট থেকে পাওয়া গেল 12,000 টাকা। তার নগদান হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তো এখানে নগদান হিসাব অর্থাৎ সম্পদ এ বৃদ্ধি, আর প্রাপ্য হিসাব সম্পদ এ হ্রাস, টাকা হচ্ছে 12,000 টাকা। এরপর আরেকটি লেনদেন রয়েছে, যে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 5,000 টাকা 25। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 5,000 টাকা। তো উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, এজন্য উত্তোলন হিসাবকে ডেবিট হবে, আর নগদ অর্থ হ্রাস পেয়েছে, এজন্য নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 5,000। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস, টাকা 5,000। আর সম্পদ হ্রাস টাকা 5,000 টাকা।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, খ নং সমস্যার সলভ করা হলো। তো আশা করি তোমরা খ নং বুঝতে পেরেছ। এরপর আমি গ প্রশ্নে চলে যাব। গতে বলছে 1 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ ঘটনাগুলো লেনদেন কিনা কারণ সহ বর্ণনা করো। এটি মুছে আমি করে দিচ্ছি। পাঁচ নং প্রশ্ন উত্তর গ। 1, 10, 15, 20 ও 25 তারিখের ঘটনাগুলো লেনদেন কিনা কারণ সহ বর্ণনা করো। লেনদেন কিনা কারণ সহ বর্ণনা করা হলো। তারিখ লেনদেন কিনা, তারিখ তারপর লেনদেন কিনা আর কারণ আধুনিক সমীকরণে তারিখ লেনদেন কিনা কারণ আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে মার্চ 1 তারিখে কারবারে মূলধন বিনিয়োগ করা হলো 50,000 টাকা। এটি একটি লেনদেন, কারণ এটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। কারণ এর দ্বারা নগদ অর্থ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মার্চ 1, 2018 মার্চ 1 তারিখে এটি লেনদেন নগদ অর্থ অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরপরে মার্চ 10 বলছে যে রবির নিকট ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। এখানে জার্নাল এন্ট্রি হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটিও লেনদেন, কারণ এটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং সমীকরণ উপাদানসমূহেরও পরিবর্তন সাধিত হয়েছে। 10 এটি লেনদেন। সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং আয় রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
আজ আমার সময় এখনই শেষ হয়েছে। তোমরা আশা করি এই প্রবলেমটি যেভাবে আমি করে দিয়েছি, সলভ করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। আর কোনো সমস্যা হলে তোমরা আমাকে ফোন করবে বা ইনবক্সে লিখে দিবে, আমি এই সমস্যার সমাধান করে দেব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।